তোমাদের বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং বাড়ি তৈরির জন্য 2,50,000 টাকা প্রোভাইড কিন্তু করা হবে এই যোজনার মাধ্যমে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর জন্য আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর ভেরিফিকেশান কীভাবে হবে এবং 2,50,000 টাকা কীভাবে আপনি পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার এই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসার পর এখানে অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 ওই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এবার আপনি দেখে নেওয়ার পর নিচে এখানে কী করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কী কী ডকুমেন্টস লাগবে ভালো করে দেখে নিন। এখানে বলা হয় যে আবেদন করছে যে অ্যাপ্লিক্যান্ট তার আধার ডিটেলস দিতে হবে এবং সঙ্গে তার পরিবারের সমস্ত মেম্বারে কিন্তু আধার ডিটেলস সাবমিট করতে হবে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এছাড়াও কিন্তু ইনকাম প্রুফ এবং জমির ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে ইনকামটা কত, বাৎসরিক ইনকামটা কত সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন, আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি আপনার নিজের জায়গায় আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরটা তৈরি করবেন, সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারও বলা হয়েছে আপনার ভারতে কোনো রকম কি পাকা বাড়ি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে বর্তমানে আপনি কোনো রকমের কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের ঘর আপনি পেয়েছেন, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো কিন্তু সিলেক্ট করে এখানে কী করবেন, এখানে এলিজিবিলিটি চেক অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, যে আবেদন করছে তারা আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার নাম এবং আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আপনার প্যান কার্ডের নাম্বার বসাবেন এবং এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। এবার অনেকে বলতে পারে এখানে কার নামে আবেদন করব। দেখুন আপনার পরিবারের পুরুষ মহিলা যে কারোর নামে আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। তবে মহিলার নামে আবেদন করলে ভালো, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরে আপনি কী করবেন, এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর বলা হয়েছে এখানে আর ইউ আরফান অর্থাৎ হচ্ছে আপনি কি অনাথ। যদি আপনি অনাথ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। এরপর কী করবেন, এরপর আপনার বাবার নাম যেটা আধার কার্ডে রয়েছে, কিন্তু আপনার বাবার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর সেম একইভাবে আপনার মায়ের আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন এবং আপনার মায়ের আধার কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি সেল এমপ্লয়েড নাকি স্যালারি পারসন যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে অকুপেশন, এখানে বর্তমানে আপনার অকুপেশনটা কি, আপনি যদি ফার্মার হয়ে থেকে ফার্মার সিলেক্ট করবেন অথবা অন্য কোনো হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখানে রিলিজন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবারে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু এখানে বলা হয়েছে যে বর্তমানে এখানে প্রধানমন্ত্রী কিছু স্কিমের নাম বলা হয়েছে, এগুলোর কি আপনি বেনিফিট পেয়েছেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথা আপনি নো সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড সেভ সাকসেসফুল হয়ে গেল এবং নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে গেল। এবার দেখতে পাচ্ছেন যার নামে আপনারা আবেদন করেছেন যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিক্যান্ট তার নাম শো হয়ে গেছে, তার বাবার নাম মার নাম শো হয়ে গেছে। এবার যদি পরিবারে আরও অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রে তার নাম, তার ডেট অফ বার্থ এবং তার জেন্ডার, তার আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন এবং যে বেনিফিশিয়ারির সঙ্গে কী রিলেশান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর
তারপরে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এইভাবে পরিবারের যত মেম্বার রয়েছে সবার ডিটেলস বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে এবং নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। এরপর আপনি কী করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে ইনকাম যে প্রুফটা, যত আপনি ইনকামটা দিয়েছেন বাৎসরিক ইনকামটা, তার ইনকাম প্রুফটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। 100 কেবির মধ্যে আপনি পিডিএফ ফর্মেটে আপলোড করে দেবেন। তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনি এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঙ্গে বর্তমানে আপনি যে বাড়িতে থাকছেন সেটা নিজের বাড়ি নাকি রেন্টের বাড়ি নাকি আপনার কোনো রকম বাড়ি নেই, যেটা হয়তো সেটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি আপনার নিজের বাড়ি বর্তমানে থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওন এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার ওন এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে বর্তমানে তাহলে যেই বাড়িতে থাকছেন সেটা কী বাড়ি, পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি, যেটা হয়তো সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি বর্তমানে কিন্তু সেমি পাক্কা সিলেক্ট করলাম এবং বর্তমানে এখানে তার ছাদটা কী রয়েছে, আমি বর্তমানে অ্যাড্রেসটা সিলেক্ট করেছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড সেভ হয়ে গেল এবং নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, বর্তমান ঠিকানাটা। ঠিক আছে, সেজন্য আপনি কী করবেন, এখানে হাউস নাম্বার যদি থেকে সেটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্ট্রিট নেম, তারপর স্টেট নেম এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট নেমটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট নেম এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সিটি না ইউডিএ এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এবার যদি সিটি হয়ে থাকে সেক্ষেত্রে সিটি সিলেক্ট করবেন এবং সেই সিটির নামটা এখান থেকে সঠিকভাবে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে যে হাউস নাম্বার পুনরায় বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে স্ট্রিট নেমটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্টেট নেম, তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপরে সিটি না ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন। যদি সিটি হয়ে থাকে সেক্ষেত্রে সিটির নামটা সিলেক্ট করবেন এবং পিনকোডটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনি বাড়িটা তৈরি করবেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরটা দেওয়ার পর যেখানে আপনি তৈরি করবেন তার অ্যাড্রেসটা এখানে আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে যে বর্তমানে স্ট্রিট নেম এবং স্টেট নেম, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে একে একে সঠিক ডিটেলসটা সিলেক্ট করবেন যেখানে আপনি বাড়িটা তৈরি করতে চান। ঠিক আছে, যেই অ্যাড্রেসে আপনি বাড়িটা তৈরি করতে চান সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সিটি নেম, তারপরে এখানে পিনকোড বসিয়ে দেবেন এবং সেই জমির কিন্তু একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ কী ডকুমেন্টস, আপনার বর্তমানে যে জমির রেকর্ড রয়েছে, পর্চা রয়েছে, সেই জমি, যেই জমির উপরে আপনি বাড়িটা তৈরি করবেন সেই জমিটা যার নামে রয়েছে সেই জমির রেকর্ডটা আপনাকে আপলোড করতে হবে। এবার এটা কার নামে থাকতে হবে, যে বেনিফিশিয়ারি তার নামে কিন্তু এই জমির রেকর্ডটা কিন্তু হতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। তো সেক্ষেত্রে যার নামে জমির রেকর্ডটা রয়েছে সে হচ্ছে বেনিফিশিয়ারি হিসেবে আবেদন করবেন, সেটা সবথেকে ভালো। ঠিক আছে, তারপর এখানে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর তারপরে ব্যাংকের ডিটেলস বসাতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। তারপরে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে এখানে কী করবেন, এখানে গেট ব্যাংক ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে প্রধানমন্ত্রীর কিছু যোজনার কথা বলা হয়, যেমন কিন্তু যে উজ্জ্বলা যোজনা, সৌরঘর যোজনা, এইসব যোজনা কিন্তু বেনিফিট কি আপনি পেয়েছেন বা পাচ্ছেন, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করবেন। এখান থেকে নো সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আবার ঠিক ছিল মারতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন পুরো যে টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ কিন্তু আপনার সামনে খুলে গেল। ভালো করে দেখে নেবেন পুরো বিষয়টা, ভালো করে দেখে নেওয়ার পর তারপরে এটা কেটে দেবেন। ঠিক আছে, এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর তারপর এখানে ঠিক ছিল মারবেন, ঠিক ছিল মেরে দেওয়ার পর ফাইনাল সেভ অপশানে ক্লিক করবেন। এবার ফাইনাল সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনি কি সাবমিট করতে চান, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবং সঙ্গে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার প্রোভাইড করলো। এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, দেখুন স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু হোম পেজে চলে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে তারপরে আপনি কী করবেন, আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন এর পরের স্টেপ কী হবে, আপনি আবেদন করে দিলেন, তারপরে কিন্তু যে অফিসার কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন করতে আসবে।
বা আপনার জমিটা যেখানে রয়েছে আপনি যেই সব তথ্য সাবমিট করেছেন, জমির তথ্য সাবমিট করেছেন, সেগুলো চেক করবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনটা স্যাংশন কিন্তু করে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 2,50,000 টাকা কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে শহরের জন্য। এই যে আজকে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে শহরের জন্য। তো সেক্ষেত্রে শহরের জন্য হচ্ছে 2,50,000 টাকা এবং গ্রামের জন্য 1,20,000 টাকা। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা কিন্তু শহর থেকে আবেদন করছেন তারা কিন্তু এইভাবে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 2,50,000 টাকা আপনি পেতে পারবেন বাড়ি তৈরির জন্য। ঠিক আছে, এবার প্রধানমন্ত্রী গ্রামের জন্য কিভাবে আবেদন করবেন তো সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক কিন্তু আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখানে গিয়ে কিন্তু যারা গ্রামের জন্য আবেদন করতে চান তারা কিন্তু সেই ভিডিওটা দেখে খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।